অনেকেই ধসা বানাতে বানাতে পারেন না, কিন্তু এই বান ধসা সবাই সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর উপকরণও এমন কিছু লাগে না। শুধু আমি এতে 200 গ্রাম সুজি নিয়ে নিলাম, কোনো ভাজিনি, কিচ্ছু করিনি, শুধু কাঁচা সুজি। এরপর এতে দিয়ে দিলাম টক দই, বেশ অনেকটা টক দই দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর কিচ্ছু দেব না, এটা ফেটাতে থাকবো আর অল্প অল্প করে জল দিতে থাকবো, যেন না একদম পাতলা হয়ে যায়। এটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এরপর এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম। সেই সময়ের মধ্যে অন্য একটা কাজ করব, চলুন দেখে নিন। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। বানাবো একটা তড়কা, যেটা ওর মধ্যে ঢালবো। এরপর ওতে দেব গোটা জিরা। জিরা চিরবির করে উঠলে ওর মধ্যে দিলাম গোটা মেথি। এরপর দিলাম কারি পাতা 2-1টা। এরপর দিয়ে দিলাম কেটে নেওয়া কয়েকটা ক্যাপসিকাম, আর দিলাম কিছু মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সে তেমন কাঁচা লঙ্কা দেবেন। এরপর এই তরকাটা নিয়ে যাব আর ওই যে মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। আধ ঘন্টা এটাকে রেস্ট হতে দিয়েছিলাম। এবার এটা খুলে এর মধ্যে তরকাটা পুরোটা দিয়ে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতো নুন, আর কিছু না, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। এরপর এটা খুব ভালো করে কিন্তু গরম হতে দিতে হবে। গরম যদি কম হয় তাহলে কিন্তু নিচে ধরে যাবে। যত ডিপ করা হবে তত জিনিসটা বানাতে সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার, দিয়ে একটু হতে দিলাম ঢাকা দিয়ে। এরপর এতে 4-5 থেকে অল্প অল্প করে তেল দিতে হবে, যাতে নিচে না ধরে যায়। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম, দিয়ে আবার কড়া আছে এটা ভেজে নেব। 2 পিঠই এইভাবে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু নারকেল পাউডার, শুধু জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আপনারা এটা নারকেল চাটনির সঙ্গে খেতে পারেন। নারকেল চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আরও খেতে পারেন ঝাল কোনো চাটনি দিয়ে। আমি অল্প একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম।